আজকাল মার কথা খুব মনে পড়ে। মা বলতো অন্যের জিনিস না বলে নেওয়াকে চুরি বলে, আর এই লোক বলে চুরি করা মহাপুণ্য, যদি না পড়ো ধরা। নমস্কার বন্ধুরা, স্বপ্নজালে গপ্পের আমার লেখা আজকের গল্প বীজমন্ত্র। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। জঙ্গল ক্রমে গভীর থেকে গভীরতর হয়ে উঠল। সকাল থেকে হাঁটতে হাঁটতে পা দুটো ব্যথা হয়ে গেছে জগার। বিকেল ফুরিয়ে এসছে। একবেলার মতো যা চিড়ে মুড়ি এনেছিল তা সকালেই শেষ হয়ে গেছে। খিদে টনটন করছে তার পেটটা। সকালে যখন বেরিয়েছিল মনের মধ্যে অনেক আশা ছিল। ভেবেছিল কোনো না কোনো কাজ সে খুঁজে নেবেই। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে রাস্তা ভুলে সে এই জঙ্গলে এসে পড়েছে। আর একটু গেলেই কোনো না কোনো গ্রামের দেখা পাবে, এই ভাবতে ভাবতে সে ক্রমে গভীর জঙ্গলে চলে এসেছে। এখন আর বাড়ি ফেরার পথ খুঁজে পাচ্ছে না। তৃষ্ণায় গলাটা কাঠ হয়ে গেছে। ঢোক গিলতে গিয়ে শুকনো গলাটা তার কাছে জলের আকুতি জানাচ্ছে। একটু জলের আশায় সে এদিক ওদিক ঘুরতে থাকে। হঠাৎ পেছন থেকে খুব চাপা ঘর ঘর আওয়াজ শুনতে পেয়ে ফিরে তাকাতেই যা দেখল তাতে তার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। কয়েক হাত দূরেই তার দিকে দাঁত খিঁচিয়ে একটা কুকুর দাঁড়িয়ে আছে। তার আকৃতি বেশ বড়। এত বড় কুকুর সে আগে কখনো দেখেনি। কুকুরটা তার দিকে তাকিয়ে ঘর ঘর করছে আর মুখ থেকে তার লালা পড়ছে। ছোটবেলা থেকেই সে কুকুরকে খুব ভয় পায়। সেই মুহূর্তে জগার মাথায় একটাই কথা ঘুরপাক খেতে থাকে, এর হাত থেকে বাঁচতে গেলে তাকে পালাতে হবে। কিন্তু দৌড়ে এর সাথে পারা যাবে না। তাই ছোটবেলার একটা পন্থা কাজে লাগালো। চারপাশে বড় বড় গাছ আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একটাকে বেছে নিয়ে সেদিকে দৌড়াতে থাকে। জগার ইন্দ্রিয়গুলো বুঝতে পারে তার দৌড়ানোর সাথে সাথে আর একটা প্রাণীও তাকে লক্ষ্য করে দৌড়াতে শুরু করেছে। সে আর কিছু না ভেবে সমস্ত শক্তি দিয়ে গাছের একটা গাছ বেয়ে সবে 2 কি 3 হাত উঠেছে। প্রাণীটা তার পা লক্ষ্য করে সজোরে কামড় বসাতে গিয়েও লক্ষ্যভ্রষ্ট হয়ে গাছের গুড়িতেই দাঁত বসিয়ে দিয়েছিল আর সাথে সাথে কোঁকিয়ে উঠল। এই সুযোগে জগা তত্তর করে গাছে উঠে পড়ল। একটা ডালে বসে নিচের দিকে তাকিয়ে দেখল প্রাণীটা তখনও গজরাতে গজরাতে গাছের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। সে নিজেকে পাতার ভেতরে লুকিয়ে প্রাণীটা চলে যাওয়ার অপেক্ষা করতে থাকলো। মনে পড়ে যায় স্কুল পালিয়ে মার কাছে যখন ধরা পড়তো আর মা যখন মারতে আসতো, ঠিক এমনভাবে গাছে উঠে বসে থাকতো সে। যখন বেলা গড়িয়ে যেত, সারা দিন ছেলেটা কিছু খায়নি এই ভেবে মা যখন গাছের তলায় এসে করুণ সুরে বলতো, আয় বাবা নেবে আয়, আচ্ছা আর কখনো মারবো না, আয় নেবে আয়, তখন সে নামতো। আজ মাও নেই আর সে ডাকও নেই। তখন যদি মার কথা শুনে পড়াশোনাটা করত তাহলে হয়তো আজ একটা চাকরি করত, এত কষ্ট পেতে হতো না। সে অনেকক্ষণ এভাবে বসে থাকে। গাছের ওপর থেকে জঙ্গলের অনেকটা দেখা যায়। সেই দিকেই তাকিয়ে থাকতে থাকতে জগা লক্ষ্য করে কি যেন একটা চকচক করছে। ভালো করে দেখে, হ্যাঁ ওই তো একটা জলাশয় মনে হচ্ছে। জলের কথা মনে হতেই তার শুকনো গলাটা আবার জলের কথা মনে করিয়ে দেয়। জগা ভালো করে লক্ষ্য করে, আশেপাশে কুকুরটাকে দেখতে না পেয়ে ধীরে ধীরে নেমে আসে। নিচে নেমে পড়ে থাকা পুঁটলিটা কাঁধে নিয়ে দ্রুত হাঁটতে থাকে জলের উদ্দেশ্যে। বেশ কিছুটা যেতেই জলাশয়টা দেখতে পায়। আজলা ভরে জল খেয়ে তার তেষ্টা মেটায়। কাছাকাছি একটা গাছে উঠে রাতটা কাটিয়ে দেবে ভেবে এগিয়ে গেল সে। গাছে উঠতে গিয়েও দাঁড়িয়ে পড়ে। খুব চেনা একটা গন্ধ তার নাকে আসছে।
গন্ধটা নাক দিয়ে প্রবেশ করতেই মনটা আঁকপাক করে উঠল। গাছে না উঠে সে গন্ধটা যেদিক থেকে আসছে সেই দিকে হাঁটতে থাকলো। কয়েক পা যাওয়ার পরেই গন্ধটা তীব্র হলো। জগা খুব সন্তর্পণে একটা গাছের আড়াল থেকে দেখল সামনেই একটা পর্ণ কুটির, আর তার সামনে কাঠের জালে ভাত ফুটছে। ভাতের গন্ধে চারপাশটা ছেয়ে রয়েছে। জগা চোখ বন্ধ করে বুক ভরে ভাতের গন্ধ নিল। সেই গন্ধ মস্তিষ্কে পৌঁছাতেই পাকস্থলী মোচড় দিয়ে উঠল। আহ, কতদিন ভাত খায়নি সে, কতদিন। পরক্ষণেই ভাবল এই জঙ্গলে কেউ থাকতে পারে। কাছাকাছি কাউকে না দেখতে পেয়ে ফিরে যাবে ভাবতেই পাকস্থলীর মোচড়টা আবার অনুভব করল। দুটো ভাতের আশায় জগা সেখানেই বসতে যাচ্ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে প্রবল একটা ঝটকা খেয়ে মাটিতে উপুড় হয়ে পড়ে যেতেই পিঠের ওপর ভারী একটা জিনিস ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ আগে দেখা কুকুরটার কথা ভেবে জগা ভয়ঙ্কর ভয় পেয়ে গেল। এখনই তাকে ছিঁড়ে খাবে এই ভয়ে চোখ বন্ধ করে ফেলল। পরক্ষণেই গলার কাছে কি যেন একটা ঠেকে আছে অনুভব করে চোখ খুলতেই দেখে তার গলার নলি লক্ষ্য করে একটা ধারালো অস্ত্র ঠেকে রয়েছে। জগা এবার মনে সাহস এনে বলল, কে গা, আমারে ছাইরা দেন। পেছন থেকে কর্কশ গলায় আওয়াজ এলো, তুই কে, এখানে কি চাস? জগা প্রাণপণে বাঁচার চেষ্টা করে, কিন্তু এক বিন্দুও সে নড়তে পারে না। অবশেষে বাঁচার জন্য বলল, ভাত, দুটি ভাত খাইতে আইসি গো। সঙ্গে সঙ্গে লোকটা পিঠ থেকে সরে জগাকে চিৎ করে শুইয়ে তার বুকের ওপর দুদিকে পা দিয়ে বসে পড়ল। জগা দেখল মিশ কালো গাঁটটা গোট্টা একটা লোক তার গলায় অস্ত্র ধরে বসে আছে। পরনে একটা কালো কাপড় মালকোচা মেরে পড়া, কালো মুখে খুদে খুদে দুটো চোখ তার দিকে জিজ্ঞাসু দৃষ্টি মেলে তাকিয়ে আছে। এই ভয়ানক শক্তিশালী মানুষটার থেকে ছাড়া পাওয়ার জন্য আবার সে বলল, কতকাল ভাত খাইতে পাই নাই, এক মুঠো ভাত দেবেন বাবু। এবার লোকটার দৃষ্টি যেন নরম হলো। সে জগার বুকের ওপর থেকে সরতেই জগা উঠে পালাতে যাচ্ছিল, কিন্তু সেই বলশালী লোকের এক ঝটকা টানে আবার মাটিতে বসে পড়ল। লোকটা তাকে বলল, পালাচ্ছিস যে বড়, ভাত খেয়ে দূর হবি এখান থেকে, একটু সবুর কর। লোকটা ভাত উপর দিল, তারপর একটা থালায় উঁচু উঁচু করে ভাত আর আলু সেদ্ধ দিতেই জগা তার ওপর ঝাঁপিয়ে পড়ে নিমেষের মধ্যে তা উদরস্থ করে ফেলল। ঘটি থেকে পাতেই হাত ধুয়ে লুঙ্গিতে হাতটা মুছে বলল, বড় উপকার করলেন গো দাদা, কতদিন পর দুটি ভাত পেটে পড়ল। এতক্ষণ সামনে বসে লোকটা জগার খাওয়া দেখছিল। জগার কথায় তার হুঁশ হলো। তিনি বললেন, ভাত খেতে পাস না কেন? জগা এবার একটু আরাম করে বসে বলল, কাজকর্ম নাই, তাই চাল কেনবার পয়সাও নাই। কি কাজ করিস? ওই যখন যা পাই। এই জঙ্গলে এলি কি করে? গরমে কোনো কাজ কাম নাই, ঘুরতে ঘুরতে পথ ভুইলা এখানে আইসা পড়ছি। কোন গ্রামে থাকিস? ওই যে তেজুলি। লোকটা এবার বেশ অবাক হয়ে বলল, ও বাবা, সে তো অনেক দূর, সন্ধে হয়ে আসছে, এখন যাবি কি করে? রাতে এই জঙ্গলে শেয়াল বের হয়। শেয়ালের কথা শুনে জগার বেশ ভয় করল। সে লোকটার কাছে সরে এসে বলল, আজ রাইতের মতন থাকতে দেবেন, কাল সূর্যি ওঠার সাথে সাথে চইলা যাইব গা। লোকটা একটু ভেবে বলল, তা বেশ, থাক, তবে শোয়ার আগে দোরের সামনে আগুন জ্বালিয়ে তবে শুবি, নয়তো শেয়াল ঘরে ঢুকে পড়তে পারে। এই কথা শুনে জগার গলা শুকিয়ে এলো। কিন্তু আজ রাতের মতো একটা আশ্রয় পেয়েও হারাতে হবে এই ভেবে
বুকে সাহস এনে জিজ্ঞাসা করলো, আপনার ডর লাগে না? লোকটা ভাতের থালা তুলতে তুলতে বলল, আমি রাতে এখানে থাকি না। এবার জগা চিন্তিত গলায় বলে, কোনখানে থাহেন? কাজে বেরাই, ভোর রাতে ফিরে আসি। জগা একটু অবাক হয়েই বলল, রাইতের বেলা কাম? তা কি কাম করেন? ও তুই বুঝবি না, ডান হাতের কাজ। জগা এবার দুশ্চিন্তায় পড়ল। একে তো সারাদিনের ক্লান্তির শেষে এক পেট ভাত খেয়েছে, ঘুম আসতে দেরি হবে না। তারপর যদি রাতে আবার শেয়াল হাজির হয়। তারপরে আরও ভাবল, যদি একা না এসে পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে আসে, তবে তার প্রাণ পাখি বেরাতে বেশি সময় লাগবে না। প্রাণে বাঁচার জন্য জগা লোকটার পা দুটো জড়িয়ে ধরে বলল, দাদা গো, আমাকেও আপনার সাথে কামে নেন। আপনি যা কইবেন কইরা দিব। জঙ্গল সাফা করা, গাছ কাটা, নারকেল সুপারি পায়রা দেওয়া, যখন যা বলবেন। এবার লোকটা ঝটকা মেরে নিজের পাটাকে ছাড়িয়ে নিয়ে বলল, ও কাজ দিয়ে আমি কি করব? জগা মহা বিপদের হাত থেকে বাঁচার জন্য আবার লোকটার পা ধরে বলল, আমি অনেক কাম পারি, আপনি একটু শিখাইয়া পড়াইয়া নিলেই আমি পারুম, কোনো ব্যাগরা দিমু না। লোকটা তার পা ছাড়িয়ে একটু সরে এসে মনে মনে ভাবল, সে যে কাজ করে তাতে প্রতিদিন ইনকাম হয় না, মাঝে মাঝেই খালি হাতে ফিরতে হয়। কিন্তু এ লোক থাকলে তার খালি হাতে ফিরতে হবে না। গৃহস্থলের বাড়িতে আম, জাম, কাঁঠাল, সুপারি, ডাব, লাউ, কত কি গাছ থাকে। রাতের বেলা সেগুলো যদি সাফ করতে পারে, তাহলে বাজারে বেচলে কিছু টাকা পয়সা হবে। তবে এই বোকা শোকা লোকটাকে একটু তালিম দিয়ে নিতে হবে। লোকটা যেন ভীষণ ভাবনায় পড়েছে, এমন ভান করে বলল, ঠিক আছে, তবে আমার কথা যদি না শুনিস, দূর করে দেবো, মনে থাকে যেন। জগা এত ভালো সুযোগ হাতছাড়া করতে চাইল না। সে আগে পিছে না ভেবেই বলল, দাদা গো, আমি আপনার সব কথা শুনুম, কোনো কাজে না করুম না। পরের দিন রাত গভীর হতেই জগাকে একটা কালো কাপড় দিয়ে লোকটা বলল সেটাকে মালকোচা মেরে পরে ফেলতে। জগা বাধ্য ছেলের মতন তাই করলো। তারপর গায়ে চপচপে করে সর্ষের তেল মাখতে বলতেই জগা প্রশ্ন শুরু করলো, কেন তেল মাখুম কেন? লোকটা বলল, টাইম সেভ, কাল ভোরবেলা ফিরে আর তেল মাখতে হবে না, একেবারে স্নান সেরে খেয়েই ঘুমিয়ে পড়ব। জঙ্গল পার হয়ে তারা হাঁটতে হাঁটতে পৌঁছালো একটা গ্রামে। জঙ্গলের এত কাছে গ্রাম দেখে জগা অবাক হয়ে গেল। সেদিন সকাল থেকে হন্যে হয়ে খুঁজেও কোনো লোকালয় তার চোখে পড়েনি, অথচ এত কাছেই লোকালয় রয়েছে। সামনের কয়েকটা বাড়ি ছেড়ে একটা বাড়ির গেট টপকালো লোকটা। তারপর ভেতরে ঢুকে কি করতেই গেটটা খুলে গেল। জগাকে হাতের ইশারায় ভেতরে ডেকে একটা সুপারি গাছ দেখিয়ে ওপরে উঠতে বলল। জগা একবার ঘাড় উঁচু করে দেখল গাছটা প্রায় ছাদের পাঁচিল পর্যন্ত। অবাক হয়ে তাকিয়ে থাকলো লোকটার দিকে। এইবার লোকটা জগাকে ধাক্কা মেরে গাছের কাছে নিয়ে গেল। তারপরে ফিস ফিস করে বলল, যা বলছি তাই কর। জগা গাছ বেয়ে ওপরে উঠল। লোকটাও কার্নিশ বেয়ে উঠে পড়ল। তারপরে ছাদের টিনের দরজা কি দিয়ে যেন কেটে ফেলল। এইবার জগা বুঝতে পারল কি হতে চলেছে। তারা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। তারপরে ভেতর থেকে দরজাটা ছিটকিনি খুলে দিল খুব সাবধানে। জগাকে বাইরে দাঁড় করিয়ে রেখে সে আবার ভেতরে চলে গেল। সে পাঁচিলের একপাশে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পরেই লোকটা পোটলা নিয়ে বেরিয়ে এলো।
লোকটা বেরিয়ে সেই এদিক ওদিক তাকিয়ে রাস্তায় নেমে পড়ল। জগা তাকে লক্ষ্য করে তার পিছন নিতেই চাপা স্বরে বলল, তাড়াতাড়ি হাঁট। এরকমভাবে কেটে যায় বেশ কিছু মাস। জগার এই কাজ একটুও ভালো লাগে না। আজকাল মার কথা খুব মনে পড়ে। মা বলতো, অন্যের জিনিস না বলে নেওয়াকে চুরি বলে। আর এই লোক বলে, চুরি করা মহাপুণ্য, যদি না পড়ো ধরা। চুরির মতো পাপ কাজ জগাকে কিছু শিখিয়েছিল। কি সেই শিক্ষা তা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে যখনই নতুন গল্প আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ফিরে আসছি খুব শিগগিরই দ্বিতীয় পর্ব নিয়ে। আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।